ইংরেজি মিডিয়ামে আল আমিন মিশনে ভর্তি হওয়ার জন্য পাশ করার পরে সবাইকে কাউন্সেলিং করতে হয়। এই কাউন্সেলিং ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা আজকে আমি দেখাবো। যারা যারা কাউন্সেলিং ফর্ম ফিল আপ করেননি তারা দ্রুত দেখে নিন এইভাবে আপনি ফিল আপ করবেন। সর্বপ্রথমে আপনি আপনার ক্রোম অ্যাপ্লিকেশন অথবা আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে আপনি লিখবেন আল আমিন মিশন। তো এখানে গিয়ে আপনি আল আমিন মিশনে ক্লিক করলেন। আল আমিন মিশনে ক্লিক করার পর ঠিক এইরকম দেখবেন অনেকগুলো অপশান পাবেন। একদম উপরের দিকে যে অপশনটি পাবেন এখানে লেখা আছে দেখুন অনলাইন কাউন্সেলিং। তো আমরা প্রথমে এই যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কে অনলাইন কাউন্সেলিং যেটা লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা হলে মোট 4টে অপশন পাবেন। এক হচ্ছে কাউন্সেলিং ডেট, যাদের যাদের এখনও পর্যন্ত কাউন্সেলিং করা হয়নি আপনারা কাউন্সেলিং ডেট চেক করে নেবেন। তারপর রয়েছে ডু কাউন্সেলিং, তারপর রয়েছে প্রিন্ট কাউন্সেলিং কার্ড এবং এখানে লেখা আছে হাউ টু ডু সিম্পল স্যাম্পল ভিডিও, কি করে করতে হবে। তো সরাসরি আপনাকে বলে দিচ্ছি কি করে করতে হবে। সর্বপ্রথমে আপনাকে ডু কাউন্সেলিং এই অপশানে যাবেন। ডু কাউন্সেলিং অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করা হলে দুটি জিনিস চাইবে। একটা হচ্ছে ফর্ম নম্বর, অর্থাৎ আপনার যে রেজাল্টটি পেয়েছেন সেই রেজাল্টটি লেখা আছে দেখবেন ফর্ম নম্বর, এবং এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে কন্ট্যাক্ট নাম্বারটি ফর্ম ফিল আপ করার সময় আপনি দিয়েছিলেন সেই কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে এবং এখানে দিতে হবে ফর্ম নম্বর। আমি কন্ট্যাক্ট নাম্বার এবং ফোন নম্বর এখানে এন্ট্রি করে দিচ্ছি। এখানে আমি ফর্ম নাম্বার এবং যে এখানে আমি ফর্ম নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে এন্ট্রি করেছি এবং এন্ট্রি করার পর পাশে যে সার্চ সাবমিট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা হলে ঠিক এইরকম একটা ফর্ম পাবেন। লেখা রয়েছে ফাদার্স নেম এবং বাকিগুলো রয়েছে। ভালো করে দেখুন, সর্বপ্রথমে রয়েছে ফাদার্স কোয়ালিফিকেশন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে বাবা কি করে সেটা দিতে হবে, যেটি সঠিক সেটা দিতে হবে। বাবা অর্থাৎ এখানে বাবা কোন ক্লাস পর্যন্ত বাবা পড়াশোনা করেছেন। হায়ার সেকেন্ডারি আমি দিলাম। বাবার অকুপেশন অর্থাৎ বাবা কি করেন এটাতে দিতে হবে বাবার কোয়ালিফিকেশন, অর্থাৎ বাবা কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, এবং ফাদার্স কোয়ালিফিকেশন অর্থাৎ বাবা অকুপেশন বাবা কি করেন। এখানে আপনারা অনেকগুলো পেশা পাবেন, আনএমপ্লয়েড, হোম মেকার, এগ্রিকালচার, ডেইলি ওয়েজ লেবার ইত্যাদি ইত্যাদি। তো যেটি হবে সেটি আপনি দেবেন। মনে করুন এখানে আপনি ডক্টর অথবা টিচার প্রফেশনাল রয়েছেন। এখানে দিলাম মাদার্স নেম, এখানে মায়ের নাম দিতে হবে। এখানে মনে করুন মায়ের নাম রানী সেন, এখানে মায়ের নাম দিলাম এবং মাদার্স কোয়ালিফিকেশন অর্থাৎ এইখানে ফিল আপ করতে হবে মা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে। এখানে দিয়ে দিলাম মা গ্র্যাজুয়েট পর্যন্ত। এবার দিতে হবে মায়ের অকুপেশন অর্থাৎ মা কি করেন। এখানে গিয়ে ক্লিক করব। এখানে হোম মেকার যদি দিই তাহলে এখানে হোম মেকার অপশান আসবে। মান্থলি ফ্যামিলি ইনকাম অর্থাৎ প্রতি মাসে ফ্যামিলি ইনকাম কত। মনে করুন প্রতি মাসে ফ্যামিলি ইনকাম হলো 60,000 টাকা। এখানে ভালো করে দেখবেন আপনি যখন এই জিরোগুলো বসাবেন তখন যেন এই জিরোগুলো সঠিকভাবে হয়, কেননা একটা জিরো বেশি হলে কিন্তু অনেক সমস্যা হবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস ল্যান্ড অর্থাৎ কোনো অন্য জমি জায়গা বা অন্য কোনো জায়গা থেকে যদি ইনকাম হয় তাহলে সেখানে দিতে হবে, যদি না হয় আপনি 0 লিখে দিতে পারেন। নম্বর অফ সন্স আপনার মোট সন্তান কতজন রয়েছে, যদি দুজন থাকে দুজন, তিনজন থাকলে তিনজন দেবেন। নম্বর অফ ডটার্স কতগুলো মেয়ে রয়েছে, মনে করুন দুজনের ভিতরে একজন মেয়ে, টোটাল চিলড্রেন হচ্ছে দুজন। এইবার রয়েছে ফিস ক্যাটাগরিতে। ভালো করে দেখুন এখানে যে ফিসটা রয়েছে সিলেক্ট ফিস, ভালো করে দেখুন একদম নিচে রয়েছে 7,090 টাকা, একদম নিচের ফিসটা রয়েছে 7,090 টাকা। এবং উপরের দিকে যদি আসি আমরা 7,590, 7,590, 8,090, 8,590, 9,090, 9,590, 10,090, 10,590, 11,090, 11,590, 12,090 এবং তার উপরে যদি যাই 12,590 এবং উপরে রয়েছে 13,090 টাকা। তো আপনি যদি 13,090 টাকা ক্লিক করেন তাহলে এখানে ভালো করে দেখুন অ্যামাউন্ট অফ ইয়ারলি অর্থাৎ এইখানে আপনাকে দিতে হবে 58,840 টাকা। সিলেক্ট ব্রাঞ্চেস প্লাস এখানে রয়েছে 6 নোটামেন্টি প্লিজ ডু নট সিলেক্ট উলুবেড়িয়া গঙ্গারামপুর ফর IX অ্যান্ড XI সায়েন্স উলুবেড়িয়া গঙ্গারামপুর ইজ অনলি ফর এ পর্যন্ত। ভালো করে দেখুন। তো এইখানে রয়েছে আপডেট দিয়ে দিল। এখানে মোট মেমারি, সাঁতরাগাছি, শিলিগুড়ি মোট 3টে ব্রাঞ্চ রয়েছে, যে কোনো একটা ব্রাঞ্চ আপনি ক্লিক করতে পারেন। 2 নম্বরে এখানে ভালো করে দেখুন ফার্স্ট চয়েস আপনাকে রাখতে হবে মেমারি, তারপরে চয়েস আপনি সাঁতরাগাছি রাখতে পারেন, তারপরে চয়েস আপনি শিলিগুড়ি রাখতে পারেন এবং পরের নম্বর যে চয়েসটি রয়েছে সেখানে আপনি এনে দিলেন বা যা খুশি। তো এই ক্ষেত্রে মোট যেহেতু 3টে ব্রাঞ্চ রয়েছে সেহেতু বাকিগুলো এনি থেকে যা, কোনো সমস্যা নেই।
এরপর আপনি এখানে সেভ অল করলেন। সেভ অল করা হলে অটোমেটিক্যালি কিন্তু আপনার কাউন্সেলিং পর্বটি সমাপ্ত হবে। এবার আসি আর সরাসরি আপনি চলে আসবেন ব্যাকে চলে আসার পর প্রিন্ট কাউন্সেলিং কার্ড বলে অপশন পাবেন। সেই প্রিন্ট কাউন্সেলিং কার্ড এখানে গিয়ে ফর্ম নম্বর এখানে দেবেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এখানে ফর্ম নম্বর অথবা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে এখানে সার্চ অপশন করবেন। যদি দেখেন যে কাউন্সেলিং কার্ড পাচ্ছেন তাহলে আপনার কাউন্সেলিংটি হয়েছে, যদি না হয় তাহলে আপনি পুনরায় ট্রাই করবেন, তা নাহলে কিন্তু আপনার ভর্তি প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে যাবে।